আপনারা বলবেন আপনি কিন্তু না, এক ফেসিস্ট চলে গেছে, তাতে কি নতুন ফেসিস্টের জন্ম হয়েছে, আবির্ভাব হয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন কলাকৌশল করে, বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে তারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে, এটি অব্যাহত রেখেছে। তারা বলে ইসলাম কায়েম করবে। আসলে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা তাকাই, প্রত্যেকটা নবী রাসূলের যদি জীবন আদর্শ তাকাই, তারা মানুষকে মিথ্যাচার করে কখনোই ইসলামের দিকে টানেনি। টানছিল কি? না। আসলে নামাজ পড়লেই কি সে মুসলমান হয়ে গেল? তাও কিন্তু না। না, এখানে অনেক মুরব্বী আসলে আমি বলবো, তাদের সাথে অ্যাড করবো যে নামাজ পড়লেই হবে না। নামাজ পড়া অবস্থায় 17 ধরনের ব্যক্তি জাহান্নামে যাবে। শুধু নামাজ পড়লেই হবে, ইসলামের দাওয়াত দিলেই হবে। আমার নীতি নৈতিকতা যদি হবে, ইসলামের প্রথম কাজটা কি? ইসলামের প্রথম কাজটা হচ্ছে নিজে পরিশুদ্ধ হওয়া। আমার নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে, তারপর কি করতে হবে? আমার পরিবারকে ইসলামমুখী করতে হবে। তারপর কি হবে? আমি যখন নিজে পরিশুদ্ধ হলাম, আমার পরিবার যখন নিজে পরিশুদ্ধ হলো, তারপর আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পরিশুদ্ধ করতে হবে, ইসলামে নিয়ে আসতে হবে। তারপর আমার সমাজে কি করবো? না, ইসলামকে ছড়িয়ে দেবো। কিন্তু এরা কি করতেছে? নিজে ইসলাম মানে না, নিজের বংশ ইসলাম মানে না, নিজের বেড়া গাঁজা কর, ডাল কর, মদ কর ঘুরে বেড়াচ্ছে, অথচ এরা সমাজে আসতেছে ইসলাম প্রচার করার জন্য। এটি কিন্তু এদের মূল উদ্দেশ্য নয়। আপনাদের জানতে হবে, বুঝতে হবে। আপনারা প্রত্যেকেই সচেতন নাগরিক, আপনাদেরকে বুঝতে হবে এটি কিন্তু তাদের মূল উদ্দেশ্য নয়। এরা 71 সালে কি করেছিল? মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল। আর এই 24 এবং 25 সালে এসে এরা মানুষের ঈমান নষ্ট করতেছে, লুট করতেছে। এখান থেকে আমাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে। আমি ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে এটুকু কথা বলতে চাই, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি 72টি ওয়ার্ড, কালীগঞ্জ উপজেলা 72টি ওয়ার্ডে গিয়েছি। প্রত্যেকটি ওয়ার্ডে নেতৃত্ব দিয়েছি, কথাবার্তা বলেছি। প্রত্যেকটি ওয়ার্ডে আল্লাহ চায় জনগণের সাথে মিশে আমাদের ছাত্রদলকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করার দরকার, আমাদের অধ্যক্ষ আসিফুল হক গুরু মহোদয়ের নির্দেশে আমাদের ছাত্রদল সর্বাত্মকভাবে কালীগঞ্জ উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই আজকের এই মত বিনিময় সভা থেকে, যে আপনারা কাউকে প্রতিপক্ষ না ভেবে, কাউকে প্রতিপক্ষ ভাবলে তারা কিন্তু আগাই যাবে। কোনো নাম বলার দরকার নেই, কাউকে আমরা প্রতিপক্ষ না ভেবে আমরা প্রত্যেকটি বিএনপির কর্মী, আমরা প্রত্যেকটি বিএনপির একজন সাধারণ নগণ্য কর্মী হিসেবে আমরা জনগণের কাতারে মিশি। আমাদের উচিত হবে জনগণকে শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং আমাদের আগামী দিনের আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান যে মেসেজগুলো দিচ্ছে, এই মেসেজগুলো জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া। আপনারা কেন বিএনপিকে ভোট দেবেন? বিএনপি আগামী রাষ্ট্র ক্ষমতায় আসলে কি কি করবে? আমাদের যে 31 দফা আছে রাষ্ট্র মেরামতের, সেই 31 দফায় কিন্তু আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশ সাম্য এবং মানবিক বাংলাদেশ নির্মাণের যে বিএনপি যে অগ্রগতি এবং অগ্রযাত্রায় যে কাজ করতেছে, সেই দিকগুলো আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। একটু আগে ভাই বলেছেন, ভাইয়ের কথা আমি শেয়ার করি, ভাই বলেছেন আমরা কোনো ভাই মানি না। হ্যাঁ, কোনো ভাই মানি না, আমরা মানি কি? দানের শীষ। কিন্তু ভাই, দানের শীষ মানতে গেলে তো কোনো না কোনো ভাইয়ের নির্দেশে, কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে আমাদেরকে জনসাধারণের কাছে যেতে হবে। আমি এটুকু কথা বলতে চাই, আমরা ভাই মানি না, এটা সত্য কথা। কিন্তু কালীগঞ্জ উপজেলার সভাপতি যিনি, আমাদের প্রিয় নেতা জনাব জাহাঙ্গীর আলম মহোদয়, তিনি দীর্ঘদিন যাবত কালীগঞ্জ উপজেলার রাজনীতিকে, কালীগঞ্জ উপজেলার বিএনপিকে যেভাবে বুকে আগলে রেখেছেন, আপনারা প্রত্যেকেই বলতে পারবেন যে অন্য কোন নেতা এই আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে অন্য কোন নেতা এই কালীগঞ্জ উপজেলা বিএনপিকে আগলে রেখেছিলেন? হ্যাঁ, আমরা জাহাঙ্গীর ভাইকে মানি, ঠিক আছে, আমরা জাহাঙ্গীর ভাইকে মানি না, কখন মানবো না? দল যাকে বিবেচনা করে দলের শীষ মার্কা দেবে, দানের শীষ মার্কা দেবে, আমরা দানের শীষের কাজ করি, এটা বাস্তবতা। কিন্তু কালীগঞ্জ উপজেলার বিএনপির জায়গায় যখন জাহাঙ্গীর ভাই না থাকে, আজকে মুক্তা ভাই থাকে, আমরা মুক্তা ভাইয়ের নির্দেশে দানের শীষের কাজ করি। তার মানে যে আমরা মুক্তা ভাইয়ের হয়ে গেলাম তা কিন্তু না। কিন্তু যেহেতু উনি রানিং এই উপজেলার একজন সভাপতি, আমরা এই উপজেলায় কাজ করি, আমাদেরকে ভাই, আমরা উপজেলা ছাত্র দলে আছি, আমাদের তো একজনের একজন মানতে হবে। আপনার ইউনিয়নের রাজনীতি করেন, এই ইউনিয়নে মুক্তা ভাই আছেন সদস্য সেক্রেটারি, ওনাকে মেনেই তো আপনাদেরকে রাজনীতি করতে হবে নাকি? মুক্তা ভাইয়ের জায়গায় আজকে অন্য কেউ আসবে, তার নির্দিষ্ট আপনাদেরকে কাজ করতে হবে। কিন্তু আমাদের প্রধান লক্ষ্যটা হবে কি? জনগণের সাথে মেশা। আমাদেরকে জনগণকে বিএনপির কর্মকাণ্ড গুলো জনগণের সামনে তুলে ধরা। তাহলে কিন্তু আমি মনে করি যে আগামী দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে এই লালমনিরহাট, আজিজবাড়ি, কালীগঞ্জের যে দুই আসনটি আমরা ধানের শীষকে উপহার দিতে পারবো।
এটি কিন্তু আমাদের মুখ্য বিষয়। আর একটি পাশাপাশি বিষয়, ছোট মানুষ অথবা তার মধ্যে একটা মানে স্প্রিয়া কাজ করতেছে। দীর্ঘ 16-17 বছর আমরা যে মানুষগুলো দ্বারা লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, ঘর ছাড়া হয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, সেই মানুষগুলো যখন এখনো আমাদেরকে নিয়ে সমালোচনা করে, তখন কিন্তু সত্যিকার অর্থে গা শিউরে ওঠার মতো কথা। আমি দীর্ঘদিন বাড়িতে ঘুমাইতে পারিনি। আমার বাবা নেই, বাবা মারা গেছে 20 সালে, অথচ মাকে আমি একা রেখে আমি যে রাত কাটাই বিভিন্ন জায়গায়, দিনের বেলা যে একটু ঘুরে বেড়াবো তাও নাই। দিদি পুলিশ বিভিন্ন অত্যাচারে যে একটু খাবো, সেই খাওয়ার সময়টুকু তারা দেয়নি। কিন্তু তাই বলি কি আমরা মানুষ হিসেবে তাদেরকে কি অমানুষ হিসেবে গণ্য করবো? না। তারা যে শিক্ষা দিয়েছে আমরা সেই শিক্ষায় পথ চলবো না। যারা অন্যায় করেছে, অবিচার করেছে, জনগণের সম্পদ লুট করেছে, তাদের বিচার বাংলার মাটিতে আজও কালও 10 বছর পরে হলেও হবে। কিন্তু একটি দলে কি সবাই ভালো থাকে? দুই একটা দুশ্চরিত্রকারী থাকতেই পারে। যারা ভালো আছে, যারা জনগণের সাথে কোনো খারাপ আচরণ করে নাই আওয়ামী লীগের মধ্যেও, আমরা সেই লোকগুলোরও কাছে যাব। আমরা তাদেরকেও বলবো, আসেন আমরা আগামীর 71-এর মুক্তিযুদ্ধকে সামনে রেখে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের যে এইসব ফ্যাসিস্ট বাংলাদেশ পেয়েছি, সেটাকে সামনে রেখে আমরা আগামী দিনে কিভাবে সাম্য ও মানবিক একটি সমাজ বিনির্মাণ করা যায় সেই দিকগুলো আমরা তুলে দেবো। কারোর সাথে আমরা মনোমালিন্য ভাবে কিছু কথা বলবো না। আমি ছাত্র দলের পক্ষ থেকে এখানে যারা আছেন সবচাইতে ছোট মানুষ হিসেবে আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব যে অতীতের সকল ভুলভ্রান্তি ভুলে গিয়ে, জনাব তারেক রহমান গত পরশুদিন একটি কথা বলেছেন যে আসেন এখনো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে কিভাবে জনগণকে তার জনগণের যে অধিকারগুলো আছে, মৌলিক অধিকার থেকে শুরু করে ভোটাধিকার থেকে শুরু করে প্রত্যেকটি অধিকার আমরা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাই, তা আমরা এই বিষয়গুলো জনগণকে আমরা ফিরিয়ে দেব। এটাই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা, এটাই হোক আগামী দিনের আমাদের পথ চলার অগ্রযাত্রার মূল নিয়ামক। সেই সাথে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের লৌহ মানব, যাকে আমরা আমাদের রাজনৈতিক অভিভাবক হিসাবেই মানি, যাকে যে মানুষটিকে আমাদের যুগ্ম মহাসচিব শামসুজ্জামান দুদু সাহেব বলে গেছেন যে আমি এই লোকটির মধ্যে আমি মাওলানা ভাসানীর প্রতিচ্ছবি খুঁজে পাই, সেই ব্যক্তি, যে ব্যক্তি আলোকিত লালমনিরহাট গড়ার স্বপ্নদ্রষ্টা, যিনি আমাদের লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব অধ্যক্ষ আসাদুল আহমেদ টুলু, এই মানুষটি, এই ব্যক্তিটি আমাদের অহংকার। তিনি আগামী 25 তারিখ দলগ্রাম হাই স্কুল মাঠে আসবেন। সেই হাই স্কুল মাঠের আমাদের আপনাদের হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে উনি মত বিনিময় করবেন, একটি জনসভা করবেন। সেই জনসভা কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় সেই দিকটি মাথায় নিয়ে আমরা যেমন নিজেরা যাব, পাশাপাশি ভাই বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে, আমাদের যে পাড়া প্রতিবেশী আছে আমরা তাদেরকে নিয়েও সেই প্রোগ্রামে উপস্থিত হব। একদিকে আমরা যেমন যাব, অন্যদিকে আমরা তাদেরকেও নিয়ে ওই প্রোগ্রামে অংশগ্রহণ করব, যাতে করে আমাদের এই প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত হয়। আমাদের রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল আহমেদ মহোদয়, তিনি যাতে লালমনিরহাট গিয়ে বিভিন্ন প্রোগ্রামে আমাদের এই প্রোগ্রামের কথা অকপটে স্বীকার করতে পারে, ভালো হয়েছে এই কথাটা যেন বলতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি ছোট মানুষ হিসেবে আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, গোড়ল ইউনিয়ন জিন্দাবাদ, মুক্তাবাই জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।